আকাশ প্রেজেন্স 5/4/15 সাথে আছি জোনাকি জ্যোতি। টিভি দেখার সেরা এক্সপেরিয়েন্স পেতে ব্যবহার করুন আকাশের সংযোগ, একদম ঝকঝকে ছবি। শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলো, কিন্তু হার এড়াতে পারল না আয়ারল্যান্ড উলভস, হোয়াইট ওয়াশ হয়েছে। 5 ম্যাচ ওয়ানডে সিরিজে 100-তে 100 বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড। মিরপুরের শেষ ওয়ানডেতেও মাঠে ছিলেন সাইফুল রূপক। টাইগারদের হুঙ্কারে নেকড়েদের পিছু হাতটাও ওদের ফাঁকা। মাঠে ব্যাট বলের মতোই ট্রফি নিয়েও বাংলাদেশ ইমার্জিং দলের গর্জন। মিরপুরের নীল আকাশে বিজয়ের কেতন। আইরিশদের হোয়াইট ওয়াশ, জয়ে বড় কৃতিত্ব শতক হাঁকানো মাহমুদুল হাসান জয়ের। 5 ইনিংসে 2 হাফ সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে মিলেছে কাঙ্ক্ষিত সেঞ্চুরি। শুক্রবার দল জেতায় 80-তে ছিলেন আনবিটেন। মাঝে একদিনের বিরতিতেও এতটুকু কমেনি ফোকাস। রোববার একই টেম্পোতে ক্লাসিক সব শট। লিস্টে ক্রিকেটে পেয়ে গেলেন পয়লা শতক। 285 রান তুলে সিরিজ সেরা বাংলার জয়। অবশ্যই আমি লাস্ট একটা ইনিংস 66 করার পর অনেক বাজে আউট হয়েছে। আমি নেক্সট ম্যাচটা ভালো ফিনিশ করতে পেরে আমার কনফিডেন্ট অনেক ভালো ছিল। সো আজকে আমি ট্রাই করেছি যখন সেট হব তখন ইনিংসটাকে লম্বা করার, ক্যারি করার শেষ পর্যন্ত। চট্টগ্রামে প্রথম ওয়ানডে পরিত্যক্ত, পরে 4টায় ইমার্জিং স্কোয়াডের একচেটিয়া দাপট। অভিজ্ঞ আয়ারল্যান্ড উলভসকে নাস্তানাবুদ করার রহস্যটা খোলাসা করলেন যুব বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান। আসলে আমাদের সবার কম্বিনেশন অনেক ভালো ছিল। একদিন হয়তো বা আমি খেলতে পারি না, অন্যদিন আরেকজন ক্যারি করেছে। সো এটাই কম্বিনেশনটা মেইন আমাদের। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা অলমোস্ট 6 থেকে 7 জনের মতো আন্ডার-19। সো আমাদের কম্বিনেশনটা অনেক ভালো থাকারই কথা। এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে যায় ট্রফিটা। শেষ ওয়ানডেতে বেঞ্চের ক্রিকেটারদের মেলে মৌকা। বিশেষ করে নজরে ছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সিরিজে প্রথম সুযোগ, ভ্যারিয়েশনে মন কাটতে পারেননি লেগি। উইকেটহীন, 7 ওভারে খরচা 37 রান। ওই তুলনায় লাইন লেন্থের মতো স্কোরশিটেও স্বস্তিতে 4 দিনের ম্যাচে নজর টানা তানভীর ইসলাম। 10 ওভারে 39 রানে জোড়া আঘাত অর্থোডক্সের। মেইন স্পিনারদের চেয়েও ক্যাপ্টেন সাইফের অকেশনাল অফ স্পিন বেশি নাচিয়েছে আইরিশদের। ম্যাচে সবচেয়ে ভালো ফিগারটা সাইফেরই, 31 রানে 3 উইকেট পকেটে। তবে মিরপুরে টস হারার মতো ব্যাট হাতেও ব্যর্থ হন ওপেনার সাইফ। আগে ব্যাট করে 260 রান তোলে বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড। 9 উইকেট হারিয়ে 255তেই থামে আয়ারল্যান্ড। মঙ্গলবার হোম অফ ক্রিকেটে গড়াবে 2 শিবিরের একমাত্র টি-20 লড়াই। সাইফুল রূপক, অলরাউন্ডার। বাংলাদেশ ইমার্জিং স্কোয়াডে কার পারফরমেন্স কেমন হলো? ব্যাট হাতে জয় আর শামীম বাদে আর কে নজর কাড়লেন? বোলিংয়ে শুধুই কি সুমন খান, নাকি আরও পারফর্মার আছেন? ওয়ানডে সিরিজে টপ পারফর্মারদের পরিসংখ্যান ঘটেছেন মাহরুজ প্রত্যয়। বাংলার ক্রিকেটের পাইপলাইন নিয়ে কথা হয় হর হামেশাই, হওয়াটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। আয়ারল্যান্ড উলভসকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ইমার্জিং দল। 5 নম্বর ওয়ানডেটা ইমার্জিং টাইগাররা জিতেছে 5 রানে। পুরো সিরিজে আলাদাভাবে নজরে ছিলেন বেশ কয়েকজন, নামে নয় পারফরমেন্সে। মাহমুদুল হাসান জয় সাবলীল ব্যাটিং মুগ্ধতা ছড়াতে পারে। মাঠে দর্শক নাই, জয়ের উইলোতেই ক্ষণে ক্ষণে জেগেছে 22 গজ। 4 ম্যাচে 70-এর বেশি গড়ে 285 রান, 1 সেঞ্চুরি। জয়ের ব্যাটে ছিল জয়ের হাসি। আপনি সন্তুষ্ট তো? ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, বেশ পরিচিত কথাটার প্রতিফলন মাঠে ঘটিয়েছেন সাইফ হাসান। সেঞ্চুরি পেয়েছেন, সাবলীল ব্যাটিং করেছেন। 3 ম্যাচে 53 গড়ে 159 রান, কম নয় নিশ্চয়ই। তবুও যদি সন্তুষ্ট হতে না পারেন তবে সাইফের অ্যাপ্রোচ দেখুন, পার্ট টাইম বোলিংটাও। সাইফ লেটারমার্ক আশা করতেই পারেন। তৌহিদ হৃদয় আগেও বহুবার আলোচনায় এসেছেন, আলোচনা থেকে হারিয়েও গিয়েছেন, নিজেকে নতুনভাবে চিনিয়েছেন। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে 4 ম্যাচে প্রায় 200 রান। চতুর্থ ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং, গড় 45-এর বেশি। ইমার্জিং দলের সিরিজ সবচেয়ে বেশি পয়া হয়তো ছিল শামীম পাটোয়ারির জন্য। 3 ম্যাচে 100-র বেশি স্ট্রাইক রেটে ওই 100-র বেশি রান। 2 ম্যাচে ছিলেন অপরাজিত, গড়টাও তাই আকাশ ছোঁয়া। সুমন খান সাম্প্রতিক সময়ে বিভিন্ন আসরে এসেছেন আলোচনায়। লাইন লেন্থ দুর্দান্ত, তার বোলিংয়ে বারবার আইরিশরা হয়েছে পরাস্ত। 3 ম্যাচে 19 গড়ে 7 উইকেট, ইকোনমিও 5-এর নিচে। দুর্দান্ত অবশ্যই। সুমনের পেসের সাথে আলোচনায় ছিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান। উইকেট তেমন পাননি, তবে রান খরচে তার কৃপণতা নিয়ে আলোচনা হতেই পারে। 4-এর কম ইকোনমি। আয়ারল্যান্ড উলভসের হোয়াইট ওয়াশে রাকিবুলের ছিল বড় ভূমিকা।
জয় থেকে সুমন কিংবা রাকিবুল, সিরিজ জয়ের থেকেও তাদের পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেটকে বেশি আশাবাদী করতে পারে। তবে হারিয়ে গেলে ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে ক্ষতিটাও প্রায় সমান। মারুষ প্রত্যয় অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে SMS করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে সিরিজের সমতা ফেরালো আফগানিস্তান। 1-1 শেষ আফগানিস্তান জিম্বাবুয়ে সিরিজ। জেতার জন্য আফগানদের টার্গেট ছিল 108। 4 উইকেট খুইয়ে ম্যাচ জিতেছে আফগানিস্তান। মাহুষ প্রত্যয় রিপোর্ট। 20 বছর আগের কলকাতা আর 20 বছর পরের আবুধাবি, তখনকার ভারত অস্ট্রেলিয়া আর 2021-এ রোববারের আফগানিস্তান জিম্বাবুয়ে। দুই বড় নামের সাথে ক্রিকেট শক্তির বিচারে ছোট দুই নাম নিয়ে আলোচনাকে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। তবে জিম্বাবুয়ে যদি মরুর বুকে আফগানিস্তানের সাথে সিরিজের শেষ টেস্টে ইতিহাসের জন্ম দিতে পারত, তবে হয়তো ঘুরে ফিরে আসতো কলকাতা টেস্ট। আজকের এই দিনে অস্ট্রেলিয়াকে কলকাতা টেস্টে 171 রানে হারিয়েছিল ভারত, অথচ প্রথমে লক্ষণ দ্রাবিড়দের ভারত পড়েছিল ফলো অনে। জিম্বাবুয়ে পারেনি, তাতে কি, লড়াই করে হেরেছে। প্রথম টেস্টে আফগানিস্তানকে 10 উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের 500-র বেশি রান, একাধিক রেকর্ড। হাসমতুল্লাহ শহীদীর শতক পেয়েছিলেন আফগান অধিনায়ক আসগর আফগান। সব মিলিয়ে আফগানিস্তানের দুর্দান্ত প্রত্যাবর্তন। সেই প্রত্যাবর্তনের আলোয় হারিয়ে যেতে পারত জিম্বাবুয়ে, হারিয়েও ছিল, তবে শুধুই প্রথম ইনিংসে। ফলোঅনে পরেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। অসম্ভবকে সম্ভব করার একটা আভাসও দিচ্ছিল রোডেশিয়ানরা, হয়নি। তবে ডোনাল্ড তিরিপানো যেভাবে ব্যাটিং করেছেন সেটা প্রশংসা পাওয়ার যোগ্য। শন উইলিয়ামস লাস্ট ম্যান স্ট্যান্ড, ছিলেন অপরাজিত। 9 নম্বরে ব্যাট করতে নেমে 95 করে আউট হয়েছেন তিরিপানো। ওই পজিশনে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান। ফলোঅনের পর তিরিপানো আর উইলিয়ামসনের পারফরমেন্স 8 নম্বরে ইতিহাসের সর্বোচ্চ। উইলিয়ামসন আর তিরিপানোর আলোর মাঝেই নায়ক আফগানিস্তানের রশিদ খান। 2 ইনিংসে পেয়েছেন 11 উইকেট। গেল 3 বছরে একাধিক ম্যাচে 10 উইকেট শুধুই রশিদ খানের, অথচ তার টেস্ট খেলেছে কেবল 6টা। আফগানিস্তানের সামনে টার্গেট ছিল 100-র কিছু বেশি, খুব একটা সমস্যা হয়নি। 6 উইকেট হাতে রেখেই জয় পেয়েছে আফগানিস্তান। একদিকে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, অন্যদিকে ভঙ্গুর ক্রিকেট কাঠামোর জিম্বাবুয়ে। দুই দেশই উপহার দিল দুর্দান্ত একটা টেস্ট। আফগানিস্তান জিতলো, জিম্বাবুয়ে হারলো, আলোতে জিতলো টেস্ট ক্রিকেট। মারুষ প্রত্যয় অলরাউন্ডার। টানা 6 বলে ছক্কার রেকর্ড গড়া যুবরাজ সিং এবার হাঁকালেন টানা 4 ছক্কা। লিজেন্ডের রোড সেফটি টুর্নামেন্টে যুবরাজ যেন ফিরিয়ে এনেছিলেন 14 বছর আগের ডারবান আর রায়পুরের যোগসূত্র খুঁজেছেন আরিফ হোসাইন। এ যেন টাইম মেশিনে চড়ে 14 বছর আগে ফেরা 25 বছরের ছক্কার কিং যুবরাজ সিং। সবাইকে মনে করিয়ে দিচ্ছিলেন 38-এও ফুরিয়ে যাননি। 14 বছর আগে 2007-এ ডারবানে কি করেছিলেন এক ঝলক মনে করিয়ে দেয়া যাক। টি20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, প্রতিপক্ষ ইংল্যান্ড। 19তম ওভারে স্টুয়ার্ট ব্রডকে 6 ছক্কা। নন স্ট্রাইকে থাকা MS ধোনিও ততক্ষণে মন্ত্রমুগ্ধ। সব মিলে ওই ম্যাচে 7 ছক্কায় 16 বলে যুবরাজের 58। হঠাৎ সেই 6 ছক্কার গল্প কেন? ডারবান থেকে ভারতের রায়পুর, মাঝে পেরিয়েছে 14 বছর, কিন্তু যুবরাজ যেন এখনও পুরোপুরি ফুরিয়ে যাননি। নিজের রেকর্ডকেই আবারও মনে করিয়ে দিলেন। লেজেন্ডদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডি ব্রুইনকে টানা 4 ছক্কা। ব্যাস, নেট দুনিয়ায় তোলপাড়। কামব্যাক অফ যুবরাজ সিং। এবার 6 বলে 6টা ছক্কা না হলেও ইনিংসে 6টা ছক্কা মেরেছেন। আছে 2টা চারও। 4 নম্বরে নেমে 22 বলে 52, নট আউট। নিশ্চয়ই এতক্ষণে ডি ব্রুইনকে মারা 4 ছক্কার খবর পৌঁছে গেছে স্টুয়ার্ট ব্রডের কানে। দুঃসহ স্মৃতি কি মনে পড়ছিল কে জানে। যুবরাজের ঝড় ওঠার আগে ঝড় তুলেছিলেন শচীন টেন্ডুলকার। প্রিয় শটগুলো এখনও ঠিক আগের মতোই প্রশান্তি দেয়। 37 বলে 60 রান, 9-4 ও 1 ছক্কা। লেজেন্ডরা যে আসলেই লেজেন্ড সে কথাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে রোড সেফটি টুর্নামেন্ট। সেই মনে করিয়ে দেওয়ার সবশেষ মাস্টার ক্লাস শচীন যুবরাজ। আরিফ হোসাইন অলরাউন্ডার।
জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। আর কিছুক্ষণ পর নর্থ লন্ডন ডার্বিতে এমিরেটসে নামবে আর্সেনাল টটেনহ্যাম। ডার্বি ম্যাচ শেষ হতে না হতেই প্রস্তুত হতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের। প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। মধ্যরাতে আছে মিলান নাপোলি বিগ ম্যাচ। ফ্রান্সে খেলবে নটে পিএসজি। ফারাজি মালিহার প্রিভিউ। সোমবার মধ্যরাতে 4 বিগ লিগে 4টা বিগ টিমের লড়াই। চলতি সিজনে শিরোপা ছোঁয়ার স্বপ্ন অধরাই থাকছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাদের লড়াইটা এখন টেবিলের 2-এ নিজেদেরকে ধরে রাখার। লেস্টার সিটির সাথে চলছে গরম মাথায় ঠান্ডা যুদ্ধ। গোল ব্যবধান বেশি আর ড্রয়ের পাল্লা ভারী থাকায় এগিয়ে আছে রেড ডেভিলরা। তবে স্বস্তি নেই এক ফোঁটাও। রবিবার পেরিয়ে সোমবারে বাংলাদেশ সময় রাত 1:15টায় তাদের ম্যাচ আরেক পাওয়ারফুল সারপ্রাইজিং ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে। গত মাসের শুরুতে নিজেদের গ্রাউন্ডে ওয়েস্ট হ্যামকে এফএ কাপের 5ম রাউন্ডে হারিয়েছিল ইউনাইটেড। আজ আবারও একই মাঠে খেলা। ওয়েস্ট হ্যামের মনে থাকবে প্রতিশোধের নেশা আর নজরটা থাকবে আগামী চ্যাম্পিয়ন্স লিগের দিকে। টেবিলটা দেখে আসি। 2 থেকে 5 এই 4 দলের ভাগ্য পেন্ডুলামের মতো এদিক সেদিক দুলছে। পয়েন্টের ব্যবধান মাত্র 6। এদের মাঝে 2 দল সরাসরি চলে যাবে ইউএফার আসরে। বাকি 2-এর 1 দল খেলবে প্লে অফ। ওয়েস্ট হ্যাম 2 ম্যাচ কম খেলেছে অন্যদের চেয়ে। ম্যানিউ শেষ 8 ম্যাচ অপরাজিত। নিজেদের মাঠে শেষ 3 ম্যাচে গড়ে 5টি করে গোল করেছে তারা। গেল জানুয়ারিতে ইউনাইটেড থেকে ধারে ওয়েস্ট হ্যামে আসা ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ড আছেন দারুণ ফর্মে। 6 ম্যাচে করেছেন 4 গোল এবং 2 অ্যাসিস্ট। ওয়েস্ট হ্যাম একের পর এক ডিরেক্ট শট নেওয়ায় বেশ এক্সপার্ট। অন্যদিকে ইনজুরিতে আছেন ম্যানিউয়ের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ছাড় দেবেন না চোট সেরে ওঠা রাশফোর্ড কিংবা ফার্নান্দেস লিন্ডেলফরা। ইউরোপা লিগে নকআউটের প্রথম লেগে রেড ডেভিলদের সাথে ড্র করা ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের ম্যাচটাও গভীর রাতে। প্রতিপক্ষ নাপোলি। ইতালির ম্যাপে একেবারে 2 মেরুর 2 দল। সিরিয়ার পয়েন্ট টেবিলের লড়াইটা কোনো দিক দিয়েই ইংলিশ লিগের চেয়ে কম না। শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে এসি মিলান। চলতি সিজনে হাতে থাকা 12টা ম্যাচই বলে দেবে কে হাসবে শেষ হাসি। তবে এসি মিলানকে বেশ চাপেই রাখছে ইউভেন্টাস। বরাবরই ইউরোপা লিগ খেলে সন্তুষ্ট থাকা নাপোলি কিছুটা আশাবাদী হতে পারে এবার। যদিও হেভিওয়েট দলগুলোর মাঝে টিকে থাকাটা বেশ চ্যালেঞ্জিং। থাই ইনজুরির কারণে বিশ্রামে থাকবেন জলাতান ইব্রাহিমোভিচ। ম্যাচ শুরু রাত 1:45-এ। ঠিক 15 মিনিট পরই ঘরের মাঠে পিএসজির প্রতিপক্ষ নতে। চ্যাম্পিয়ন্স লিগ কাঁপিয়ে বার্সাকে বিদায় করা ফ্রেঞ্চ পাওয়ার হাউস টানা চতুর্থবারের মতো শিরোপা লুফে নিতে একেবারেই প্রস্তুত। তবে হিমশিম খাচ্ছে লিলের সাথে পয়েন্ট কাড়াকাড়ি নিয়ে। ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে মাত্র 2 পয়েন্টে। 1 ম্যাচ বেশি খেলা অলিম্পিক লিও সমান পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ। রানার আপ দলগুলো সিজন শেষে নিশ্চিতভাবে হয়তো আফসোস করে বলবে কাছে এসেও হলো না শিরোপা ছোঁয়া। এমবাপ্পের মতো গতি, দি মারিয়ার মতো নির্ভুল পাসিং আর মাঝমাঠের ত্রাতা ভেরাত্তি যেই দলে, তাদের শিরোপা হাতছাড়া হওয়াটা একেবারেই বেমানান। তাই এগিয়ে যাবার দৌড়ে টেবিলের 19-এ থাকা নতের সাথে তাদের ম্যাচ ঠিক রাত 2টায়। একই সময়ে স্পেনে হবে সেভিয়া বনাম বেতিসের ম্যাচের কিক অফ। পাক্কা 6 পয়েন্ট ব্যবধান 2 দলের। লা লিগায় সেভিলিয়ান ডার্বি, স্প্যানিশ ভাষায় এল গ্রান ডার্বি খ্যাত এই 2 দলের ম্যাচ সংখ্যা 100-তে পা রাখবে সোমবার। হেড টু হেডে এগিয়ে সেভিয়া, আছে 23 ড্র। টানা 4 ম্যাচ আনবিটেন বেতিস, আর শেষ 2 ম্যাচে সেভিয়ার 2 হার। রাকিতিচের দলটার শীর্ষ 3-এ পৌঁছানো বেশ অসম্ভব। আপাতত 4-এ থেকে সিজন শেষ করার লক্ষ্য তাদের। ফারাজি মালিহা, অলরাউন্ডার। আজকের 5 for 15 এটুকুই। আকাশের সৌজন্যে ঝকঝকে চকচকে টিভি দেখার এক্সপিরিয়েন্স নিতে আপনিও থাকুন আকাশের সাথে। শনি থেকে বৃহস্পতি রাত 10:15টায় 5 for 15 একযোগে অলরাউন্ডার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। খেলার সব খবরের জন্য লাইক দিন অলরাউন্ডার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। বিস্তারিত খবর পড়তে ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডার সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।